ভিউয়ার্স আসসালামু আলাইকুম। B.science স্কুলের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকের ক্লাসটি আমি সাজিয়েছি বৃত্তের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, আর সেই অংশটি হচ্ছে বৃত্তচাপ বা আর্ক। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেব বৃত্তচাপ কাকে বলে। বৃত্তের পরিধির এই যে অংশটা, এই পুরো অংশটাকে আমরা পরিধি বা বৃত্তের পরিসীমা বলি। তো এই বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর মধ্যকার অংশকে চাপ বলে। ওকে, যেমন এখানে একটা বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, এটার কেন্দ্র হচ্ছে ও। তো এই পুরো একটা পরিধি আছে এখানে, এই পরিধির দুইটা বিন্দু ধরে নিলাম আমরা এ, আর একটা বিন্দু ধরে নিলাম বি। তাহলে এই যে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুর মধ্যবর্তী যে অংশ, সেই অংশটাকে আমরা চাপ বলবো। তো এখানে চাপ হচ্ছে এই এ বি, এটা একটা চাপ। ওকে, আবার তাহলে এটা যদি চাপ হয়, এই অংশটাও তো একটা অংশ, ঠিক আছে। তো এই অংশটাকে আমরা ধরে নিলাম এ পি বি, তাহলে এই এ পি বি এটাও একটা চাপ। তো এই দুইটাই হচ্ছে বৃত্তচাপ। তো এই বিষয়টা থেকে আমরা এইটুকু অন্তত বলতে পারবো যে একটা বৃত্তের মধ্যে অনেকগুলো চাপ হতে পারে, তবে দুইটা বিন্দু দিয়ে মাত্র দুইটা চাপ অঙ্কন করা যায়। তাহলে আমরা এই বিষয় থেকে কয়েকটা বৈশিষ্ট্য লিখতে পারি। তা হচ্ছে একটা বৃত্তচাপের দুইটা প্রান্তবিন্দু থাকবে, যেমন এখানে এ বি বৃত্তচাপের দুইটা প্রান্তবিন্দু হচ্ছে এ এবং বি, আর অনেকগুলো অন্তস্থ বিন্দু থাকবে। বাকি সকল বিন্দুই কি বিন্দু? অন্তস্থ বিন্দু। ওকে, আর দুটি বৃত্তচাপের দুটি সাধারণ বিন্দু থাকে, অর্থাৎ এই যে দুইটা বৃত্তচাপ এ পি বি একটা, আর একটা হচ্ছে এ বি, এই দুইটারে সাধারণ বিন্দু হচ্ছে এ, অর্থাৎ তারা পরস্পরের মধ্যে ছেদ করেছে, আর একটা হচ্ছে বি, অর্থাৎ এ বি চাপেরও একটা প্রান্তবিন্দু এ আর একটা প্রান্তবিন্দু বি, আবার এ পি বি চাপেরও একটা প্রান্তবিন্দু এ এবং একটা প্রান্তবিন্দু বি, অর্থাৎ তারা দুইটাই কমন বিন্দু, সাধারণ বিন্দু। তাই বলা হয়েছে দুটি বৃত্তচাপের দুটি সাধারণ বিন্দু থাকে, ঠিক আছে। আর দুটি বিন্দু দিয়ে দুইটা চাপ উৎপন্ন হয়। তাহলে কি বোঝা গেল? দুইটা বিন্দু দুইটা চাপ সৃষ্টি করে, যেমন এ বিন্দু এবং বি বিন্দু দুইটা চাপ সৃষ্টি করেছে। আমরা আগে বলেছি এ বি চাপ, আর একটা হচ্ছে এপিবি চাপ। তাহলে এই তিনটা বিষয় আমরা এখান থেকে আশা রাখি বুঝতে পেরেছি। তো এখন আমরা আসব যে এই বৃত্তচাপ কয় ধরনের হয়। তো চলুন আমরা বৃত্তচাপের ধরনগুলো বা প্রকারভেদগুলো জেনে নেই। বৃত্তচাপের দৈর্ঘ্য ছোট হবে না বড় হবে না সমান হবে, এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই বৃত্তচাপকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। তো প্রথমত এক নম্বর চাপ হচ্ছে উপচাপ। উপচাপ, তো একে ইংরেজিতে বলে লেসার আর্ক, ঠিক আছে। আরেকটি হচ্ছে অধিচাপ, তো একে ইংরেজিতে বলে গ্রেটার আর্ক। আর 3 নম্বরে হচ্ছে অর্ধচাপ, সেমি সার্ক বলা হয়। এই তিনটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলোর ডিপেন্ড করে কম্পিটিটিভ এক্সামে অনেক প্রশ্ন আসে, যেগুলোর উত্তর অনেক সময় আমরা দিতে পারি না। তো আজকের ভিডিওটা যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে সকল প্রশ্নের উত্তর আমরা খুবই সহজে দিতে পারবো। তাই ভিডিওটা না কেটে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো উপচাপ আমরা তো আগেই বলেছি, উপচাপটা হবে ছোট, অর্থাৎ একটা বৃত্তকে যদি দুইটা চাপে বিভক্ত করা হয়, তাদের মধ্যে যে চাপটা ছোট হবে দৈর্ঘ্যে, সেই চাপটাকে বলে উপচাপ। তো এখানে এ বি হচ্ছে উপচাপ, ঠিক আছে। তো এ বিকে আমরা কি চাপ ধরবো? উপচাপ। আর যে চাপের দৈর্ঘ্য বড় হবে তাকে বলবো আমরা অধিচাপ। অধি মানে অধিক শব্দ থেকে আমরা এটা নাম ধারণ করতে পারি। তাহলে অধিচাপ হবে এখানে কি? এ পি বি, এটা হচ্ছে অধিচাপ। এক্ষেত্রে অধিচাপ হচ্ছে এপিবি আর উপচাপ হচ্ছে এবি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে অর্ধচাপ কি? তাহলে অর্ধচাপ হচ্ছে এই বৃত্তটাকে যখন আমরা দুইটা ভাগে বিভক্ত করব, যেমন আমরা এটা একটা ব্যাস অঙ্কন করলাম, অর্থাৎ একটা বৃত্তের মধ্যে যে কোনো একটা ব্যাস ওই বৃত্তকে দুইটা সমান ভাগে বিভক্ত করে, আর এই ব্যাসটা হচ্ছে সবচেয়ে বড় জ্যা, লংগেস্ট জ্যা। তো এই যেটা
বৃত্তকে দুইটা সমান অংশে বিভক্ত করে, যে চাপ হয় দুইটা অংশে বিভক্ত হয়, এই চাপগুলো সমান হয়। অর্থাৎ এই যে এই অংশের চাপ, এখান থেকে আমরা ধরে নিলাম এই অংশগুলোকে আমরা এইখানে দিলাম এ বি সি আর এখানে ধরলাম ডি। তাহলে এই যে দুইটা চাপ তৈরি হলো, এ সি বি একটা চাপ আর একটা চাপ আছে এ ডি বি, এই দুইটাই হবে সমান। এই জন্য এদেরকে বলা হয়, প্রত্যেকটাকে বলা হয় অর্ধচাপ। তাহলে এখানে অর্ধচাপ হচ্ছে এ সি বি সমান এ ডি বি, এই দুইটাই হচ্ছে অর্ধচাপ। ওকে, তো আশা রাখি উপচাপ, অধিচাপ এবং অর্ধচাপ এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই উপচাপ, অধিচাপ এবং অর্ধচাপ এগুলো বৃত্তে কোন ধরনের কোণ সৃষ্টি করে। আর এখান থেকে অনেক প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারবার এসছে এবং সবসময় আসবেই। তো ভিডিওটা যদি আমরা দেখি তাহলে এই বিষয়গুলো আমরা খুব সহজে জানতে পারবো। তো ভিউয়ার্স, আমরা অলরেডি উপচাপ, অধিচাপ এবং অর্ধচাপ এই তিনটি বিষয়ে জেনেছি। তো তাদের কিছু বৈশিষ্ট্য এখন আমরা জানব, খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তার আগে আমরা জেনে নিব আরও দুই ধরনের চাপ আছে, সেই চাপগুলো আসলে এই উপচাপ, অধিচাপ, অর্ধচাপ এরাই কিন্তু দুইটা নাম আরও দেওয়া যায়। সেই নাম দুটো এখন আমরা জেনে নেব। ধরে নিলাম এটা এ, এটা বি। তাহলে এই যে একটা চাপ হলো, ঠিক আছে, আর এখানে একটা পি ধরলে, তাহলে এখানে আমরা আগেই জেনেছি এ বি একটা চাপ হয়েছে, আর একটা চাপ কি হয়েছে এ পি বি। তো এই দুইটা চাপ যে সৃষ্টি হলো, এখন এই একটি চাপের প্রেক্ষিতে অপর চাপটাকে বলা হয় অনুবন্ধী চাপ। অর্থাৎ দুইটা বিন্দু একটা বৃত্তকে দুইটা অংশে বিভক্ত করলে তাদের প্রত্যেককেই এক একটা চাপ বলা হয়। এখন এই প্রত্যেকটা চাপের একটিকে অপর চাপের প্রেক্ষিতে অনুবন্ধী চাপ বলা হয়। তাহলে এখানে এ বি চাপের অনুবন্ধী চাপ হচ্ছে এপিবি, আর এপিবি চাপের অনুবন্ধী চাপ হচ্ছে এবি। ওকে, এই বিষয়টা আমরা আশা রাখি ক্লিয়ার হয়েছে যে অনুবন্ধী চাপ আসলে কি। তো এখন আমরা এই তিন ধরনের যে চাপ আছে, এই চাপের কিছু বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরব। তো এই বৈশিষ্ট্যগুলোর থেকেই অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে। তো খুব খেয়াল করে বিষয়টি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। একটা চাপের উপর দণ্ডায়মান কোণ কি আর অন্তর্লিখিত কোণ কি, এই বিষয়টা আমরা ক্লিয়ার করছি। যেমন ধরে নিলাম এখানে এ বি একটা চাপ, ঠিক আছে। তো এখন এই এ বি চাপের দুইটা প্রান্তবিন্দু আছে, আমরা আগে জেনেছি, একটা হচ্ছে এ প্রান্তবিন্দু আর একটা বি প্রান্তবিন্দু। এখন এই এ প্রান্তবিন্দু থেকে অপর যে অনুবন্ধী চাপ আছে, সেই চাপের যে কোনো বিন্দুতে, অন্তঃস্থ যে কোনো বিন্দুতে আমরা একটা রেখাংশ অঙ্কন করলাম, আবার বি প্রান্ত থেকে সেই একই বিন্দুতে আরেকটা রেখাংশ অঙ্কন করলাম। অর্থাৎ এই রেখাংশ দুটো এসে ধরলাম এই পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইখানে যে একটা কোণ উৎপন্ন হলো, ঠিক আছে, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা এটাকে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলও বলা হয়, ঠিক আছে। তো এই যে দুইটা জ্যা অথবা দুইটা রেখাংশ আমরা অঙ্কন করলাম দুইটা প্রান্ত বিন্দুর থেকে, এবং তারা যে একটা বিন্দুতে মিলিত হলো তার অনুবন্ধী চাপের অন্তঃস্থ কোনো বিন্দুতে, অর্থাৎ এ বি চাপের অনুবন্ধী চাপ হচ্ছে এপিবি, তার অন্তঃস্থ বিন্দুতে এই পি বিন্দুতে ধরলাম মিলিত হলো। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো সেই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ বা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, আবার একে বৃত্তে অন্তর্লিখিত কোণও বলা হয়, ঠিক আছে। তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটাকে এই এ বি চাপের, এই যে এই ছোট চাপটা আছে উপচাপ, এই চাপের দণ্ডায়মান কোণ বলা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে এই এ বি চাপের অনুবন্ধী চাপ হচ্ছে এপিবি, তাহলে এই এপিবি চাপের উপর হচ্ছে এটা অন্তর্লিখিত কোণ, ঠিক আছে। তাহলে অন্তর্লিখিত কোণ এবং দণ্ডায়মান কোণ কি, আশা রাখি আমরা বুঝতে পেরেছি। তো এখন তাহলে উপচাপের উপরে দণ্ডায়মান কোণ কেমন হবে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাহলে উপচাপ হচ্ছে এ বি, এখানে তো এ বি চাপের উপরে দণ্ডায়মান কোণ হচ্ছে এটা,
তাহলে এটা হচ্ছে কি কোণ? সূক্ষ্ম কোণ। সব সময় যত কোণই হোক না কেন, এখানে যেখানে আমরা আর্ট করি না কেন, এখানে অঙ্কন করলাম অথবা এখানে অঙ্কন করলাম, সব জায়গায় এই প্রত্যেকটা কোণই হবে সূক্ষ্ম কোণ। ঠিক আছে? অর্থাৎ উপচাপের উপরে দণ্ডায়মান কোণ হবে সূক্ষ্ম কোণ। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে এই বিষয়টাই যখন অধিচাপের উপরে দণ্ডায়মান কোণ হবে তখন কেমন হবে? অধিচাপের উপর দণ্ডায়মান কোণ, যেমন এটার ধরলাম আমরা উপচাপ এ বি, আর এটা ধরলাম পি ধরলাম। তাহলে এই পুরো চাপের উপরে দণ্ডায়মান কোণ, তার বিপরীত পার্শ্বে অঙ্কিত একটা কোণ কত হবে সেটা হচ্ছে বিষয়। ধরে নিলাম যে কোনো একটা বিন্দুতে এই যে একটা কোণ উৎপন্ন হলো। ঠিক আছে? তাহলে এই কোণটা কেমন হলো? এই কোণটা দেখাই যাচ্ছে যে একটা সমকোণ অপেক্ষা বড়, অর্থাৎ এই কোণটা হবে অধিচাপের উপর দণ্ডায়মান কোণ হবে স্থূলকোণ। অধিচাপের উপর দণ্ডায়মান কোণটা কেমন? স্থূলকোণ। ওকে, তাহলে অধিচাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে স্থূলকোণ। আর অর্ধচাপের উপর দণ্ডায়মান কোণ তাহলে কেমন হবে? অর্ধচাপ কেমন? এই যে একটা বৃত্ত, এই বৃত্তর অর্ধেক, তাহলে এটা কেন্দ্র। তাহলে এই অর্ধচাপ মানে এই পুরো চাপটা, তাহলে এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দুর থেকে কোণ উৎপন্ন হবে। ঠিক আছে? তাহলে এই দুইটা বিন্দু থেকে যখন কোণ উৎপন্ন হবে এখানে এই অর্ধচাপের উপরে, তখন সেই কোণটা হবে এক সমকোণ, 90 ডিগ্রি। দণ্ডায়মান কোণ হবে সমকোণ। ঠিক আছে? অর্থাৎ 90 ডিগ্রি কোণ। তাহলে অর্ধচাপের উপরে দণ্ডায়মান কোণ কত? 90 ডিগ্রি। সবসময় খেয়াল রাখবো দুই পাশে, এখানে যদি অঙ্কন করি তাহলে 90 ডিগ্রি হবে। তো এখন আসি আমরা এই উপচাপের উপরে অন্তর্লিখিত কোণ নিয়ে, অর্থাৎ তিনটা চাপের উপরে অন্তর্লিখিত কোণ নিয়ে আলোচনা করব। তো এগুলোর বিপরীত হবে। যেমন এটা একটা উপচাপ, তাহলে উপচাপের উপর অন্তর্লিখিত কোণটা হবে এইরকম। যেমন এই একটা বিন্দু, এই বিন্দুর উপরে এই একটা বিন্দু হইল অন্তর্লিখিত কোণ। ঠিক আছে? ধরে নিলাম এটা হচ্ছে এই বিন্দু। তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো, এটা কি কোণ উৎপন্ন হলো? তাহলে উপচাপের উপরে অন্তর্লিখিত, অর্থাৎ উপচাপের অন্তস্থ কোনো বিন্দুতে উৎপন্ন কোণ, এই দুইটা প্রান্ত বিন্দু থেকে, তাহলে অন্তর্লিখিত কোণ বলবো এটাকে। তাহলে অন্তর্লিখিত কোণ হবে স্থূলকোণ, অর্থাৎ এটা যদি সূক্ষ্ম হয় এটা স্থূলকোণ হবে। ঠিক আছে? তাহলে অধিচাপের উপরে অন্তর্লিখিত কোণ কেমন হবে? অধিচাপের উপরে অন্তর্লিখিত কোণ, এই যে দুইটা বিন্দু, তাহলে অধিচাপের উপরে অন্তর্লিখিত কোণটা আমরা দেখাই এই যে, তাহলে এই কোণটা সব সময় সূক্ষ্মকোণ হবে। এই যে এটার বিপরীত, অর্থাৎ যে দণ্ডায়মান কোণ হচ্ছে স্থূলকোণ, তাহলে অবশ্যই অন্তর্লিখিত কোণটা হবে সূক্ষ্মকোণ, কারণ দুইটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। অতএব একটা স্থূলকোণ হলে আরেকটা সূক্ষ্মকোণ হবে। তাহলে অন্তর্লিখিত কোণ কি হবে? সূক্ষ্মকোণ। অর্ধচাপের উপরে অন্তর্লিখিত কোণ কি হবে? একই, সমান, কারণ দুইটা মিলে হয় 180 ডিগ্রি। কাজেই একটা কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটার যে দণ্ডায়মান কোণ হবে সেটাও হবে সমকোণ। অন্তর্লিখিত যে কোণটা হবে সেটাও হবে সমকোণ। ওকে, যেমন এই একটা চাপ, এটা চাপ, তাহলে এইটার উপরে এই কোণটা কি? অন্তর্লিখিত কোণ। এই চাপের উপরে এটা হচ্ছে অন্তর্লিখিত কোণ, তো এটা সমকোণ। আবার এই চাপের জন্য এটা হচ্ছে দণ্ডায়মান কোণ, সমকোণ। ওকে, তো এখন আমরা আসবো অনুবন্ধী চাপের উপরে দণ্ডায়মান কোণ, অন্তর্লিখিত কোণ। বিষয়টা একই, শুধু উল্টিয়ে দেব। কারণ অনুবন্ধী চাপ কাকে বলে? অর্থাৎ উপচাপের অনুবন্ধী চাপ হচ্ছে অধিচাপ। খুব সহজে এটা থেকে লেখা যায় অনুবন্ধী চাপের উপর দণ্ডায়মান কোণ। তাহলে অনুবন্ধী চাপটা হবে উপচাপের অনুবন্ধী চাপ হইতেছে অধিচাপ। তাহলে অধিচাপের উপর দণ্ডায়মান কোণটা কত হবে? স্থূলকোণ হবে। তাহলে এটার বিপরীত হয়ে যাবে, অর্থাৎ এটা হবে স্থূলকোণ। ওকে, আর অন্তর্লিখিত কোণ হবে তার বিপরীত, অর্থাৎ সূক্ষ্মকোণ। ঠিক আছে? অনুরূপভাবে অধিচাপের ক্ষেত্রে এটার উল্টো হবে। তাহলে অনুবন্ধী চাপের উপর, অর্থাৎ অধিচাপের অনুবন্ধী চাপ হচ্ছে উপচাপ, তাহলে উপচাপের উপর দণ্ডায়মান কোণ কত? অবশ্যই সূক্ষ্মকোণ, এটা হবে সূক্ষ্মকোণ। ওকে, আর অন্তর্লিখিত কোণ হবে কি? এর বিপরীত, অর্থাৎ অনুবন্ধী চাপের উপর অধিচাপের অনুবন্ধী চাপ হচ্ছে উপচাপ, তাহলে উপচাপের উপরে অন্তর্লিখিত, এই যে এটা হচ্ছে অন্তর্লিখিত, এটা হচ্ছে স্থূলকোণ। আর এটার ক্ষেত্রে কি হবে? সবই সমান, সব সমকোণ। অর্থাৎ অর্ধচাপের ক্ষেত্রে যত প্রকার কোণ আছে সবই হবে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এই প্রত্যেকটাই সমকোণ। তো আশা রাখি এই
বৃত্তচাপ সম্পর্কে যত প্রশ্ন ছিল সকল প্রশ্নের সমাধান আমরা এই ক্লাসের মধ্যে পেয়ে যাব। আর আপনাদের এই ক্লাসটা অবশ্যই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে করে সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আরেকটি অনুরোধ, আমার B.science স্কুল নামে যে একটি ফেসবুক পেজ রয়েছে সেই পেজটিতে আপনারা লাইক ও ফলো করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।